সমস্তকে নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন নিয়ন্ত্রণ করেন? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘুম নাই, তন্দ্রাও নাই, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার জন্য তিনি একটা সেকেন্ড ঘুমান না, এবং ঘুম তো দূরে তন্দ্রাও যান না। তবে সেই আল্লাহর উপরে যে আল্লাহ এত মহব্বত করে আমাদেরকে লালন পালন করতেছে, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতেছে, তো সেই আল্লাহর উপরে ঈমান আত্মীয়তা অন্ধকার করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সেকেন্ড ঘুমান না, ঘুমতে ধরে কোথাও তন্দ্রাটা আসে না। আমরা কি কখনো কাউকে জিজ্ঞেস করেছি আল্লাহ ঘুমায় না কেন? আমরা তো সবাই জানি আল্লাহ ঘুমান না, তাই না? আমিও জিজ্ঞাসা করিনি কাউকে। তবে একজন নবী, নবী মূসা আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, আয় আল্লাহ, আপনি ঘুমান না কেন? ঘুমাইলে অসুবিধা কি? তাফসীরে জালালাইনের মধ্যে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এই আয়াতের ব্যাখ্যায় হাসিয়ার মধ্যে লিখেছে যে আল্লাহ নবী মূসা যখন আল্লাহ তাআলার কাছে এই প্রশ্ন করলেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? ঘুমাইলে অসুবিধা কি? আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহু ইলা মূসা আলাইহিস সালাম, ইন্নী আমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ লা তাযতিন নাওম ওয়ালা মুহাস লা জানাতুহা। আল্লাহ বলেন, মূসা আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ হলাম এই দুনিয়া আসমান জমিন ব্রহ্মাণ্ড গোটা বিশ্বের প্রতিপালক এবং নিয়ন্ত্রণ। আমি আল্লাহ যদি ঘুমাই যাই তাহলে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, গোটা বিশ্ব জগৎ ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সমস্ত মাখলুকাত ধ্বংস হয়ে যাবে। দেখেন, যে আল্লাহ তাআলা আমার আপনার জন্য, আমার আপনার স্বার্থে একটা সেকেন্ড ঘুমান না, তো আমরা সেই আল্লাহর উপরে ঈমান আনতে পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। মনে করেন ঢাকা থেকে রাত্রে বাস ছেড়ে আসছে, আসতে আসতে মনে করেন আপনাদের মাগুরার এই যে বিট নদীর আগে যে বিট আছে এখানে আসছে। আসার পরে ফজরের আযান দিতে এমন একটা সময় হঠাৎ করে ড্রাইভারের বিটের কথা স্মরণ নাই, সে হঠাৎ দ্রুত গাড়ি চলে আসছিল অনেক গতিতে। হঠাৎ করে ব্রেক করার পরে, রাত্রে সাধারণত যারা সফর করে গাড়িতে চড়ে দেখবেন এরা কিন্তু ঘুমায়। ঘুমানোর পরে যখন ড্রাইভার ব্রেক করছে, মনে করেন মাগুরা আসার আগে, যখন আসার আগে ব্রেক করছে তখন কি অবস্থা হবে? ব্রেক করার পরে দেখবেন কারোর মাথা সামনে চিটে লাগবে, কারোর নাক লাগবে, কেউ ছুটে যাবে আকস্মিক ভাবে যদি ব্রেক করে গাড়ি, এরকম হয় না? তো এরকম হওয়ার পরে মানুষ কি করে? রেগে যায়, ড্রাইভারকে বিভিন্ন কথাবার্তা বলে। তো মনে করেন মানুষজন রেগে ড্রাইভারকে অবজেকশন জানালো। এরপর যে ড্রাইভার বলে যে আপনারা তো ঢাকা থেকে গাবতল থেকে অথবা যাত্রাবাড়ি থেকে মাগুরা পর্যন্ত গাড়িতে ঘুমালেন, আমি তো ঘুমাই নাই, কোনো একটা দুর্ঘটনা, কোনো একটা আকস্মিক দুর্ঘটনার কারণে আমি ব্রেক করেছি, কন্ট্রোল করতে পারিনি গাড়ি, তো এর কারণে আপনারা আমার উপরে এত চেতে যাচ্ছেন, আমাকে মার করেছেন, তো আপনারা এখন সবাই জাগ্রত থাকেন, আমি ঘুমায় যাই। বলেন তো, এই কথা বলে যদি গাড়ির ড্রাইভার স্টারিং এর উপর মাথা দিয়ে ঘুমায় যায়, গাড়ি তো সুদা নদীর মাগুরা টার্মিনালে চলে আসবে, তাই না? টার্মিনালে চলে আসবে, গাড়ি টার্মিনালে আসবে না, গাড়ি যাবে কোথায়? গাড়ি যাবে খাদে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘুমান না, তিনি গোটা আসমান জমিন, গোটা ব্রহ্মাণ্ড পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতেছেন। তিনি যদি একটা সেকেন্ড ঘুমায় সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা ঈমান আনবো আমাদের প্রতিপালক কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সহ গোটা পৃথিবীর সকলের ব্যবস্থা করতেছে। এমনকি সমুদ্রের মধ্যে থাকা মাছ, তিনি মাছ এদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বুনকে বলতো গল্লা চিনি খাওয়াইতেছে। মুহতারাম হাজিরিন, আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা প্রাণী আছে, যেই প্রাণীটার দিনের খাবার হলো 3 থেকে
3.5 কেজি সুদি কান। তো এই প্রাণীটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে রিজিক দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রাণীটার জিহ্বার মধ্যে এক ধরনের লালা দিয়েছে, যেটা অনেক মিষ্টি এবং তার জিহ্বাটাও অনেক বড়। সে যখন নাকি তার ক্ষুধা লাগে, সে জমিনের উপরে তার জিহ্বাটা বিছায় দিয়ে ঘুমায় যায়। আশপাশের যত পৃথিবীটা আছে সব তার জিহ্বার উপরে জমা হয়। যখন নাকি ওই 1-1.5 কেজি 3 কেজি 4 কেজি পরিমাণ পিপিলিকা জমা হয়ে যায়, ওই প্রাণীটার জিহ্বা গুছায় তার মুখের ভিতরে নিয়ে যায়, ওই পিপিলিকাগুলো খেয়ে নেয়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রাণীটার রিজিকের ব্যবস্থা করতেছে। মোহতারাম হাজিরিন, এরপরে 2 নম্বর বিষয় হলো ওমালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফেরেশতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের উপর ঈমান আনা। কি বিশ্বাস করা, কি ঈমান আনা? যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছে, এই সমস্ত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাকে যেই জিম্মাদারি দিয়েছেন, সেই জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই জিম্মাদারি একদম সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতেছে। এই বিশ্বাস আমাদের দিকে স্থাপন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাযিল করেছেন 104 খানা কিতাব, এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা যে এইগুলো সব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। এই কিতাবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী রাসূলগণের উপরে পাঠায়েছে। কুতুবিহি ওয়া রাসূলিহি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা যে তিনারা হলেন আল্লাহর নবী, আল্লাহর রাসূল। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয় তাদেরকে দুনিয়াবাসীদেরকে জানাতে বলেছেন, নির্দেশ দিয়েছেন, তারা সেইগুলোই দুনিয়াবাসীকে জানাই দিচ্ছেন। মানুষদেরকে অন্ধকার থেকে আলোক দিয়ে রাখতেছেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত বিধান অনুযায়ী তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের উপরে আল্লাহর বান্দাদেরকে গুনাহের কাজ থেকে, শিরকের কাজ থেকে, শিরকের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে তারা ডেকেছেন। এই বিশ্বাস স্থাপন করা। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই নবী দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে বিশ্বাস স্থাপন করা। তিনি আমাদের নবী, তিনি শেষ নবী, এই বিশ্বাস স্থাপন করা। তারপরে আর কোন নবী আসবে না, এই বিশ্বাস স্থাপন করা। কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 5 নম্বর হলো যে আখিরাতের দিবসের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর হলো ভালো মন্দ তাকদীরের উপরে বিশ্বাস করা। 7 নম্বর হলো মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা যে আমাদেরকে পুনরায় জীবিত করবেন, আমাদের হিসাব নিকাশ হবে, এই বিশ্বাস স্থাপন করা। এই 7টি বিষয়ের উপর যদি আমরা বিশ্বাস স্থাপন করি তাহলে আমরা হব ঈমানদার। কি হব? ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো ছেলে নেই, তিনি কাউকে জন্ম দেন নেই, তাকেও কেউ জন্ম দেন নাই। তিনি যত নবী পাঠাইছে, যত রাসূল পাঠাইছে, তাদেরকে বিশ্বাস করা যে তারা সচ্চা আল্লাহর নবী, আল্লাহর রাসূল। মুহতারাম হাজিরিন, যখন নাকি আমরা ঈমান আনবো, এই ঈমানের একটা মাপকাঠি আছে। ঈমানের মাপকাঠি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেমন মানুষেরা ঈমান আনছে। মানুষেরা কারণ সমস্ত মুফাসসিররা বলেন, অধিকাংশ মুফাসসিররা বলেন যে এখানে মানুষ যারা সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। তো সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল? ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো মিয়ারে হক। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে
গেছে, তাদের মতো ঈমান আমাদেরকে আনতে হবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল? আপনারা সকলেই জানেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তাকে তার মনে উমাইয়া ইবনে খালদ কঠিন থেকে কঠিন শাস্তি দিয়েছে। তার বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে পাথর চাপা দিয়ে তাকে ঈমান ছাড়তে বলেছে। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বিন্দু পরিমাণ ঈমান থেকে পা সরাননি। তার জীবন চলে যাচ্ছে, তারপরে আল্লাহর নবী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছে। উমাইয়া যখন দেখলো যে বিলালের এইভাবে শাস্তি দিয়ে তার তাকে ঈমান সরানো সম্ভব নয়, তখন সে শেষ চেষ্টা করলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা গলায় রশি লাগাইয়া দিয়ে মক্কা দুষ্ট ছেলেদের হাতে রশি দিয়ে বলল, দাও তোমরা বিলালকে মক্কা অলিতে গলিতে টেনে নিয়ে যাও। দুনিয়া কি মুআজ্জিন মে তেরা নাম রহেগা, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से नाम रहेगा। मोहतरम हाजिरीन, हजरत सय्यदना बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কঠিন থেকে কঠিন কষ্ট সহ্য করে ঈমানের উপর টিকে থাকেন, পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিনে পরিণত হয়েছে। আপনারা আরো জানেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তার কওমের লোক মুশরিকেরা তাকে জ্বলন্ত অঙ্গারের উপরে শোয়ায় দিত। ওই অঙ্গারের আগুন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চামড়া জ্বলে পুষ গলে ওই অঙ্গারের আগুন ঠান্ডা হয়ে যেত। এরপরে তারা তাকে ওই অঙ্গার থেকে নামাতো। আপনারা আরো জানেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে আবু জাহেল ইসলাম আনার কারণে তার লজ্জার ইসলামের স্থানে বর্ষা মারতে মারতে তাকে শহীদ করে দিয়েছে। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তিনারা দেখাইছেন ঈমান কিভাবে আনতে হয়, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট। মুহতারাম হাজিরিন, আমরা যখন ঈমান আনবো, আমাদের দ্বিতীয় কাজ কি? জান্নাতে যেতে হলে দুইটা কাজ করতে হবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নম্বর কাজ ঈমান আনা, দুই নম্বর কাজ আমল সালিহাত করা। ঈমান আনবো কাদের মতো সেটাও বললাম, সাহাবায়ে কেরামের মতো। এরপর আমাদের দুই নম্বর কাজ হলো আমল সালিহাত করা। আমল সালিহাত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে সমস্ত বিধান দিয়েছে, এই বিধানগুলো মানা এবং যেইগুলো থেকে নিষেধ করেছে এইগুলো থেকে বিরত থাকা। আমাদেরকে নামাজের আদেশ করেছে, রমজানের রোজার আদেশ করেছে, যাকাত ফরজ হলে যাকাত দিতে বলেছে, হজ ফরজ হলে হজ করতে বলেছে। এই সমস্ত ইবাদত বন্দেগী এবং আল্লাহ তাআলা আরো যে সমস্ত ইবাদত কথা, যে সমস্ত ইবাদত বন্দেগীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নববীর মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছে, যে আমলের কথা বলেছেন, এই আমলগুলো আঁকড়ে ধরে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে, নিয়তকে খালেস করে যদি আমরা করতে পারি, তাহলে আমরা হব আমল সালেহকারী। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এই সব মিলে আল্লাহ তাআলা আদেশ মানা এবং আল্লাহ তাআলা নিষেধ থেকে বিরত থাকা, এটাই হলো আমল সালেহা। যদি আমি আপনি আমল সালেহা করি, তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। যারা ঈমান আনবে এবং আমল সালেহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবে। খালিদিনা ফিহা, তারা সেখানে সর্বদাই অবস্থান করবে। আরবি গ্রামের ভাষায় খলাদা শব্দ, খলাদা মাসদার ব্যবহার করা হয়
এখানে প্রবেশ করার দুইটা শব্দ আছে, একটা হলো আদ-দুখুল, প্রবেশ করা। আদ-দুখুল এটা এমন প্রবেশ যেমন আমরা সকলে মসজিদে প্রবেশ করেছি, দখল হয়েছে, অর্থাৎ আমরা মসজিদ থেকে আবার বের হব। কিন্তু খালাদা এটা এমন শব্দ যে একবার প্রবেশ করলে আর বের হওয়ার কোনো চিন্তা নেই, বের হবে না। খালিদিনা ফিহা আবাদা, তারা সব আল্লাহ তাআলা তাকিয়ে দেব বেশ আবাদা, আবাদান সর্বদা, তারা সর্বদাই জান্নাতে অবস্থান করবে, জান্নাত থেকে তারা কখনোই বের হবে না। কয়টা কাজ করলে? দুইটা কাজ। এই দুইটা কাজ করতে ইনশাআল্লাহ আমরা সবাই রাজি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ঈমান এনে, সাহাবায়ে কেরামের মতো ঈমান এনে আমলে সালেহ করে জান্নাতে যাওয়ার মতন তৌফিক দান করুন, বলেন আমিন। আর বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।